কারো কাছ থেকে বেআইনিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয়। ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে, অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে। ওনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? ওনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই? কেউ কি প্রশ্ন করছে? ছুড়ে ফেলে নাই? আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের? সবার রাগ। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপুর ওয়াইফ। আমি আজকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল অথবা কোনো স্পেসিফিক পার্সনের বিরুদ্ধে কিছু বলতে আসি নাই। আমার হাজবেন্ডের সাথে গত 17 জুলাই থেকে আজকে পর্যন্ত যা ঘটছে আমি সেগুলোই ক্ল্যারিফাই করব, যেটা আমাকে জানে আলম অপু জানাইছে। এখন আমি প্রথমে আসি 1 তারিখের ঘটনায়। 31 তারিখ রাত 11:30টার পর থেকে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 1 তারিখ সকাল 7:30টা পর্যন্ত এই সময়টাতে অপু কিন্তু মিসিং ছিল। এখন মিসিং ছিল বলতে তাকে রাত 11:30 বাজে গিয়ে দুইটা বাইকে করে তাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে গতকালকে যে অপুর বিবৃতিটা ভাইরাল হয়েছে, অপু সেখানে তার 35 মিনিটের কথায় অনেক কিছু বলছে। এই বিষয়গুলো কিন্তু আসলে অপুকে ওইখানে রেখে কাটসাট করে একটু একটু করে শিখিয়ে দিয়ে এইটাকে অ্যাড করে একটা ভিডিও কালকে প্রকাশ করা হয়েছে। অপুকে মূলত অ্যারেস্ট করা হয়েছে সকাল 7:30 বাজে গোপীবাগ থেকে। হ্যাঁ, অনেকে জানে অনেকে জানে না। গোপীবাগ একজনের বাসার সামনে বা গলি থেকে ওকে অ্যারেস্ট করা হয়েছে। ডিবি অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে ওকে কিন্তু 7:30 বাজে অ্যারেস্ট করে 11টার পরে অ্যারেস্ট দেখাইছে। এই যে 4 ঘন্টা এবং 4.5 ঘন্টার সময় অপুকে অমানবিক নির্যাতন করা হয়েছে। ডিবি পুলিশ আমাদেরকে অপুর কোনো সন্ধান দেয় নাই। তারা সকাল 11:30টার পরে যখন মিডিয়া জানছে, তারপরে থেকে রাত 12টা পর্যন্ত তারা ঢাকার বিভিন্ন জায়গায় অপুকে নিয়ে ঘুরছে। তারা কিন্তু অপুকে 24 ঘন্টার মধ্যে কোর্টেও উঠায় নাই। 2 তারিখে দুপুর 3টার পরে অপুকে কোর্টে উঠাইছে এবং 10 দিনের রিমান্ড দাবি করছে, এটা সবাই জানে, এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর করছে। আমার লয়ার বলছিল, অর্থাৎ অপুর লয়ার বলছিল যে অপু কিন্তু মূলত জুলাইয়ের আহত যোদ্ধা। তার কিন্তু নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সে এখনো আছে, তার ব্রেনে ড্যামেজ আছে। তো আমরা ওইগুলো মেডিকেল পেপার সাবমিট করে অনেক রিকোয়েস্ট করছিলাম ওকে যেন রিমান্ড না দেওয়া হয়। তারপরেও 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এই 4 দিনের রিমান্ডে অপুকে অমানবিক নির্যাতন করছে। এই 4 দিনের মধ্যে পুলিশ এবং ডিবি উভয় আমাদেরকে হয়রানি করছে। আমি গুলশান থানা টু ডিবি অফিস টু আবার গুলশান থানা থেকে আমি কেরানীগঞ্জ কারাগার পর্যন্ত অপুর জন্য খোঁজ খবর নিয়েছি। 3 তারিখে যেটা হয়েছে, 2 তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল। 3 তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আছে। আমি বলছি অপু কোথায় আছে? ওনারা বলছে আমাদের কাছে অপু নাই। পরে আমি ডিবির কাছে গেছি, ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই। পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম, উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি, অপু আমাদের কাছে না। হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে, কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে, সেফ আছে। এবং 6 তারিখে রিমান্ডের পরে যখন অপুকে উঠানো হয়েছে, হ্যাঁ, তখন 6 তারিখে যখন উঠায় কোর্টে, তখন অপু কিন্তু 164 দিছে। হ্যাঁ, পুলিশের কাছে এবং ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে। সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানাইলো কে। ঠিক আছে, অপুর কিন্তু পূর্বে চাঁদাবাজির কোনো রকমের রেকর্ড নাই। সে একদম নিরেট অসহায় একটা ছেলে। বাবা মারা গেছে, মা আছে, জীবিত আছে, কিন্তু মা অন্যত্র বিয়ে করছে। অপুর কিন্তু বাবা মা, সেই সূত্রে বাবা মা কেউ নাই এবং ওর পাশে দাঁড়ানোরও কেউ নাই। এই কঠিন সময়টাতে অপু যে নিজে কিভাবে ফাঁসছে। এখন আসি আমি 17 তারিখের ঘটনায়। 16 তারিখ থেকে ওরা শাম্মী আহমেদকে ধরার জন্য গুলশানের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টহল দিচ্ছিল। কিভাবে ওদের কাছে নিউজ ছিল যে শাম্মী আহমেদ ওখানে আছে।
তো শাম্মী আহমেদকে ধরারই মেইন উদ্দেশ্য ছিল। অপু কিন্তু জানতো না পরবর্তী ঘটনা কি হবে বা এখানে চাঁদাবাজির ঘটনা ঘটবে কিনা বা কিছু। এটা পুরাটাই একটা প্ল্যান ছিল, পূর্ব প্ল্যান, যে এই সমন্বয়ক অথবা আপনার এই এনসিপির নেতাদেরকে দাবায় রাখার জন্য একটা নির্দিষ্ট দল ওদের পিছনে লেগে আছে। কারণ ওদেরকে ইউজ করে অনেক বড় একটা স্বার্থ সিদ্ধি করতে পারে অনেকগুলা দল। প্রত্যেকটা দলই তাদেরকে তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায়া কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে। সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। অপু ওই বাসায় অপুদেরকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। অপুরা নিজে থেকে শাম্মী আহমেদের বাসায় ভিতরে যায় নাই। এবং দেখেন, আপনারা ভিডিওতে দেখছেন অপুর পাশে একটা ব্যাগ রাখা হয়েছে, সেখানে দাবি করা হয়েছে যে 10 লাখ টাকা আছে ওই ব্যাগের মধ্যে। ওই ব্যাগটা কি ওরা জোরপূর্বক চাঁদা হয় কিভাবে? জোরপূর্বক টাকা আদায় করলে চাঁদা হয়। কারো কাছ থেকে বেআইনিভাবে জোরপূর্বক টাকা আদায় করলে সেটা চাঁদা হয়। ওই লোক নিজে এসে অপুর পাশে ব্যাগটা রাখছে। অপুকে উনি ইচ্ছাকৃতভাবে টাকা দিচ্ছে। ওনার স্বার্থটা কি? অপু আর রিয়াদের মতো ছোট ছোট ছেলেদেরকে উনি কেন এত টাকা দিবে? ওনার স্বার্থটা কি? ওনাকে কেউ প্রশ্ন করছে? বা শাম্মী আহমেদকেই বা কেন এখনো গ্রেফতার করা হয় নাই? কেউ কি প্রশ্ন করছে? চুড়ে ফেলে নাই? অপু বা রিয়াদকে ওনারা কেন এত টাকা দিতে বাধ্য? এই প্রশ্নটা কেউ করে নাই কেন? অপু ওইখানে যাওয়ার পরে বুঝতে পারছে যে সে টাকা অফার করছে, এবং পরবর্তীতে যখন রিয়াদ ওকে নিয়ে বাইরে চলে আসছে তখন অপু অবজার্ভ করছে যে এখানে অন্য ঘটনা ঘটছে। কারণ অপু এর আগে কোনোদিন কারো কাছ থেকে 1 টাকা কেউ বলতে পারবে না। হ্যাঁ, অপু দরাজ কণ্ঠের, অপুর অনেকের সাথে খারাপ সম্পর্ক, কারণ অপুকে দিয়ে ওরা তাদের স্বার্থ হাসিল করতে পারে নাই। অনেকে তার কাছে পদ চাইছে, অনেকে সুপারিশ চাইছে, অনেকে এই বিভিন্ন মন্ত্রণালয়ে তাদের পদ বহাল রাখার জন্য অনেক রকমের সুপারিশ এসে অপু করে নাই। এবং এই মানুষগুলাই অপুর এগেনস্টে লেখালেখি করছে। এবং আমি তো বলবো অপু পুরাপুরি মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে। ঠিক আছে, এই যে অপুকে 4 দিন রিমান্ডে রাখছে একটা নাম বের করার জন্য, অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে। কিরকম ব্ল্যাকমেইল? 2000 পুলিশ হত্যা, এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে। 4 দিনের রিমান্ড, একটা ছেলে অমানবিক, খায় নাই দায় নাই কিচ্ছু নাই, তাকে এভাবে নির্যাতন করার পরে যে কোনো মানুষ বায়াসড হয়ে যাবে, যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি, তারে দিয়ে এগুলো করাইছে। সরি, আমি একটু উত্তেজিত হয়ে যাচ্ছে, আমার কণ্ঠ অনেক বেশি জোরে হয়ে যাচ্ছে। তারপরেও আমি বলতে চাই, তারপরে হচ্ছে পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে, বলছে যে যতদিন রিমান্ড দরকার তারা নিতে পারবে, এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না। তারা সেই রিমান্ডের ভয় দেখায় ছেলেটাকে এরকম করছে। এবং আমার হাজবেন্ডের পার্সোনাল ছবি ভিডিওস আছে, এটা সবারই থাকে। হ্যাঁ, ওই ভিডিও ছবিগুলো পার করে পুলিশ নিয়ে ওইটা দিয়ে ব্ল্যাকমেল করার হুমকি দিছে। একরকম ছেলেকে হিপনোটাইজ করে ফেলছে। অলরেডি অপুর কিন্তু ব্রেনে প্রবলেম আছে, ও কিন্তু আহত যোদ্ধা। এই আহত যোদ্ধা বা সমন্বয়কদের উপর এত রাগ কিসের? সবার রাগ, সবাই এদেরকে দমন করতে চায়, সবাই ওদেরকে পুইতা ফেলতে চায়। এইরকম কেন? শুধুমাত্র সমন্বয়ক এই জন্য তাকে, আপনারা জানেন, ওরে কাশিমপুর কন্ডেম সেলে রাখা হয়েছে। 5 জন আসামি, একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হয়েছে। তার অপরাধ বা তার ধারা তো বেশি না, সে যে অপরাধ করছে সে অপরাধের অনুযায়ী তাকে তো সে এর চেয়ে বেশি, বলে না যে লঘু পাপে গুরুদণ্ড, সেই গুরুদণ্ড পাইছে। জানে আলম অপু জানতোই না যে ওইখানে চাঁদাবাজি হচ্ছে বা হবে, কিন্তু ইচ্ছা করে তাকে এই বিষয়গুলো বারবার মিডিয়া ট্রায়ালে নিয়ে আসছে। তারপরে এই যে এখন যে পরিস্থিতি ঘটছে, আমি নিজেকে অনিরাপদ মনে করতেছি। এই আপনারা বলেন যে এতদিন পরে কেন এই ভিডিওটা আসলো? যে ভিডিওটা 1 তারিখ রাত্রেবেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো? 13 তারিখে কেন আসলো? এর পিছনে কার স্বার্থ থাকতে পারে? আপনারাই বের করেন। বাংলাদেশের মানুষ তো এখন বোকা না, সবই বুঝে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানলাম অপুর দ্বারা একটা ভুল হয়ে গেছে, সে বুঝে নাই, তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমার আসলে এর বেশি কিছু বলার নাই, কারণ আমাকে অপু যা তথ্য দিচ্ছে আমি সেগুলোই আপনাদের সামনে বললাম। অপুর সাথে 8 তারিখে আমার দেখা হয়েছিল জেলখানায়, কাশিমপুর কারাগারে। তখন আমাকে অপু এই তথ্যগুলো দেয় যে আমাকে এরকম উঠাই নিয়ে যায়, একটা বড়সড় ভিডিও বানানো হয়েছে, এটা যে কোনো সময় বের করতে পারে। যদি বের করে, তোমার যদি সম্ভব হয় তাহলে আমাকে নিয়ে কিছু একটা বইলো বা কাউকে খোঁজার চেষ্টা করো। এখন অপুকে অ্যারেস্ট করার পরে
বা হচ্ছে এই ঘটনাটা পাবলিশ হওয়ার পরে অপুর দল, ও যেই দল থেকে দলের কর্মী, সেই দল থেকে পুরাপুরিভাবে ওকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমার সাথে কেউ যোগাযোগ করে নাই। আমি দেখছি কি অন্যান্য দল যেমন আওয়ামী লীগ, বিএনপি, ওদের নেতা কর্মীরা বিপদে পড়লে ওদের বড় বড় নেতা, বড় ভাই ব্রাদাররা কি করে, যেই কোনো ভাবে ওদেরকে সেভ করার চেষ্টা করে। কিন্তু এনসিপি যেটা করছে, ওকে একেবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে শুরু করে গ্রিন ইউনিভার্সিটিতে যে সে পড়াশোনা করে, সেই ভার্সিটি থেকে পর্যন্ত ছেলেটাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।